নমস্কার, স্বস্তির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আবারও। আমি কৃষ্ণলাল রায়, স্বস্তির একজন স্বেচ্ছাসেবক। আমি ক্ষমাপ্রার্থী, দীর্ঘ বহুদিন যাবৎ কর্মসূচি সম্পন্ন হলেও কম্বল দান সংক্রান্ত কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সম্ভব হয়ে ওঠেনি। অলরেডি আমরা ইনস্টাগ্রামে বিভিন্ন ছবিগুলো পোস্ট করেছি কম্বল দান সংক্রান্ত, কিন্তু কোনো ভিডিও আমরা পোস্ট করে উঠতে পারিনি। আজ চলুন দেখে নেওয়া যাক 10 দিন যাবৎ যে কর্মসূচিতে ঠিক কিভাবে আমরা এটাকে সম্পন্ন করলাম। প্রথমেই আমি যেটা বলতে চাই যে আমাদের পরিকল্পনা প্রথমে ছিল আমরা সাঁইথিয়া নন্দিকেশ্বরী তলার চারপাশে কম্বল দান করব, কিন্তু বিভিন্ন কারণের জন্য সেখানে সুইটেবল পরিস্থিতি না হয় আমরা পরিকল্পনা পরিবর্তন করি। আমরা ঠিক করি আমরা আমাদের লোকালিটিতে কম্বল ডিস্ট্রিবিউট করব, কিন্তু সেখানেও একটা বিষয় আসে যে বহু বড় হৃদয়ের মানুষ কিংবা সরকারি উদ্যোগে বিভিন্ন সময়েই আমাদের চারপাশে কম্বল দান হয়ে থাকে। তো কোন ধরনের মানুষ যারা সত্যিই কম্বল পায়নি সেটাকে খুঁজে বার করা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তাই আমরা খুঁজতে শুরু করি সত্যিই যারা কম্বল পায়নি, এমন কোনো ব্যক্তিকে তো কম্বল দিয়ে লাভ নেই যারা বিভিন্ন সময় কম্বল পেয়েছে অথচ কম্বল দেওয়া হচ্ছে, তাই তারা আবারও এগিয়ে এসছে কম্বল নেওয়ার জন্য। এই খুঁজতে গিয়ে আমরা যখন প্রথম দিনের কাজ শুরু করি, ডে 1, তারিখ ছিল 4/12/24, স্থান ছিল সাঁইথিয়া, যেটা কিছুক্ষণ আগেই বললাম যে আমরা সার্ভে উদ্দেশ্যে গেছিলাম। সেখানে আমরা 2জন নিডি পার্সনকে পাই এবং তাদেরকে কম্বল ডিস্ট্রিবিউট করি এবং সিদ্ধান্ত নিই যে আমরা লোকালিটিতে কম্বল ডিস্ট্রিবিউট করব। ডে 2, বিদ্যাধরীতে একজনকে কম্বল দেওয়া হয়। ডে 3, মৌঠা, কোটাসুর, মিরপুর ও নারায়ণঘাটিতে 11 জন ব্যক্তিকে কম্বল ডিস্ট্রিবিউট করা হয়েছে। তারিখটা ছিল 6/12/24। ডে 4, তারিখটা ছিল 7/12/24। আজকেও ঠিক 11 জন মানুষকে কম্বল দেওয়া হয় নারায়ণঘাটি হসপিটালের কাছাকাছি থাকা মানুষজনদের। ডে 5, তারিখটা ছিল 8/12/24। ময়ূরেশ্বরের 2জন ব্যক্তিকে কম্বল ডিস্ট্রিবিউট করা হয়। ডে 6, ডেটটা ছিল 10/12/24। কোটাসুরে এক বৃদ্ধার হাতে স্বস্তির তরফ থেকে কম্বল তুলে দেওয়া হয়। তারিখটা ছিল 12/12/24, গঙ্গারামপুর, 7ম দিন। এখানেও আমরা 2জন ব্যক্তিকে কম্বল ডোনেট করি। সেখানে কম্বল ডোনেট ছাড়াও আরও বিভিন্ন সমস্যার কথা আমরা জানতে পারি, তার সমাধান করার আমরা চেষ্টা অবশ্যই করে উঠতে পারলে সে বিষয়েও ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করা হবে। 8ম দিন এবং শেষ দিন 14/12/24, মোট 10 জন ব্যক্তিকে কম্বল দেওয়া হয়। এই দিনও আমরা উঁচপুরো মৌঠায় কম্বল ডিস্ট্রিবিউট করি। এভাবেই আমাদের কম্বল দান কর্মসূচি সমাপ্ত হয়। এই কম্বল দান কর্মসূচি চলাকালীন আমরা দেখি বহু মানুষের রেশন বিভিন্ন কারণের জন্য বন্ধ আছে, বহু মানুষের বাড়িতে ইলেকট্রিসিটি কানেকশন নেই। আমরা সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। এখানে সেই বিষয়গুলোতে ডিটেলসে কথা বলবো না। আমরা সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারলে সেইগুলোর উপর ডিটেল ভিডিও আসবে আমাদের চ্যানেলে। নমস্কার, সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন।